এই জীবনে তারা যতজন বলেছে মাজার ভাঙ্গো মাজার ভাঙ্গো মাজার ভাঙ্গো, মাজার কিন্তু জায়গাটা জায়গায় রয়েছে, তাদের পায়ের সাথে নাই। কথা কয় না কেন? পা হারাইয়া অনেক শায়েকরা গেছে না কবরে। যারা নবী বিদ্বেষী, নবীর আহলে বাইত বিদ্বেষী, সাহাবায়ে কেরাম বিদ্বেষী, আল্লাহর ওলি বিদ্বেষী, তাদের কিন্তু শেষ বেলাটা ভালো যায় না। আপনারা একটু মুরব্বী বিবেচনাক্ষম ব্যক্তি আছেন, অনলাইন মিডিয়াতে এখনো আছে, আপনারা একটু তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে আসেন যে তারা শেষ বেলাটা কেমন ছিল। যে কইছে পা তুলছে তার পা শেষ, যে মুখ তুলছে তার মুখ শেষ। এখানে তার কারণ হলো, আমি একটা কথা বলি যে এই যে আব্দুল ওহাব নজদের কথা বললাম, আব্দুল ওহাব নজদের কথা বললে কিন্তু অনেকেরই গায়ে লাগে। তো গায়ে লাগলে কিছু করার নাই, যদি গায়ে লাগে আমি মনে করব তাহলে তুমি ওখান থেকে আসছো প্রোডাক্ট হিসাবে বাংলাদেশে সাধারণ মানুষের ইমানকে ধ্বংস করার জন্য। এখানে চমৎকার একটা হাদিস শরীফ আমি তোমাদেরকে শোনাই। হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করতেছে, ফলো মি। আল্লাহ রাসূল কি করতেছে? দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। এখন কিছু লোক এসে বললেন, ক্বালু ইয়া রাসূল আল্লাহ ওয়া ফি নাজদিনা। এবার রাসূলকে বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। কি করেন? আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। কিন্তু দেখেন, আপনারা অত্যন্ত বুঝবেন, কিন্তু আমি আবারও বলছি, আপনারা কিন্তু আবেগী হওয়ার দরকার নাই। আমি গাজী সুলাইমানকে ভালোবাসেন, 100 বার ভাসেন, আবার ঘৃণা করলে 100 বার করেন, কিন্তু আপনি আমার দিকে তাকানোর দরকার নাই। আমার বক্তব্যের দিকে তাকান, আমার বক্তব্যটা কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা দেখে আপনি হয় মানবেন, না হয় না মানবেন। আমি আবারও বলছি, আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চলে। আবেগ দিয়ে ফিউচার ব্রাইটনেস করা যায় না, বিবেক দিয়ে ব্রাইটনেস করা যায়। আমি আপনাদেরকে বলছি, এখনকার ফিতনার যুগ, দুনিয়া ধ্বংসের পথে। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, কারণ তাদের জ্ঞান থাকবে না, ভালো কিতাব দেখার নসিব তাদের হবে না, তারা এই জন্য মূর্খ হয়ে যাবে। আর যারা শিক্ষিত আলেম, তারা কি করে যাবে? পৃথিবী থেকে চলে যাবে। তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কিতাবও চলে যাওয়া। তখন এলেম শূন্য হয়ে পড়বে পৃথিবী, আর সাধারণ মানুষ পড়বে বিপদে। এখন কিন্তু বর্তমান সময়টা আপনারা দেখেন, যদি এই শায়েক যদি এই বিভ্রান্তকর বক্তব্য, ইমান হরণকারী বক্তব্য না দিত, গোটা পৃথিবীতে কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতো না। তাহলে কি বুঝবো? এই হাদিস দ্বারা প্রমাণ। দেখেন তারা কতটা ফিতনাবাজ। আল্লাহ রাসূলকে যখন বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, রাসূলকে বলতেছে আমাদের নজদের জন্য একটু দোয়া করেন, কিন্তু রাসূল বলতেছে আবার আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আবার তারা নেক্সট টাইম এসে বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করেন। দুইবার কিন্তু তারা অ্যাপ্লিকেশন কি করেছেন? কিন্তু রাসূল দুইবার এটাকে ইগনোর করেছেন, এটাকে অ্যাভয়েড করেছেন, রাসূল অ্যাকসেপ্ট করেননি। তৃতীয়বার আমার রাসূল বলেছেন, এখান থেকে ফিতনা বের হবে, এখান থেকে শয়তানের শিং বের হবে, এখান থেকে ভূমিকম্প বের হবে। তাহলে আপনারা বোঝেন, এখনকার যে তথাকথিত শায়েক এবং তাদের শিশু শায়েকরা যারা আছে, তারা কি, আপনারা কি মনে করেন এটা কি ফিতনা না? এটা কি গোটা মুসলিম জাতির জন্য, বিশ্বের জন্য কি এটা ফিতনা না? কথা বলে না? এটা কি আমাদের জন্য ফিতনা কিনা? আরে বলে না কেন সবাই? এটা কি আমাদের জন্য ফিতনা কিনা? আজকে আমাকে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর এই বিষয়ে কথা বলেন, সলিউশন চাই। মহিলাদেরকে তারা মসজিদে নামাজ পড়ার জন্য, জামাত পড়ার জন্য বের করে নিয়ে যাচ্ছে, হুজুর এই ব্যাপারে কথা বলেন, সলিউশন চাই। লন্ডন থেকে ফোন দিয়ে বলতেছে, ইটালি থেকে ফোন দিয়ে বলতেছে, আর মেসেজ তো শেষ নাই। বিভিন্ন জায়গা থেকে মানুষ বলতেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকটা ব্যাংকের অফিসারের সাথে কথা হলো এই বিষয়গুলো নিয়ে, শুধু এই বিষয়গুলো নিয়ে কথা। আজকে আপনাদের সরল মনা মানুষ যারা, আপনাদেরকে আমি বলতে চাই, আসলে কি এগুলো কি ফিতনা না? আজকে তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, আর আমরা সমাধানের জন্য কথা বলতেছি। এখন যারা বিবেকী তারা কিন্তু বিবেচনা করতেছে, আর যারা বিবেকবান হতে পারেনি তারা কিন্তু কি করেনি? তারা সমালোচনা করতেছে। আরে ভাই, আমার সমালোচনা করার সমস্যা নাই, কিন্তু এই সমালোচনা যদি নবীর বিপক্ষে চলে যায়, তাহলে কিন্তু তোমার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ তোমরা চিন্তা করবে, হুজুর এই কথাটা নিয়ে কেন ইমান চলে যাবে? তোমার মূল ইমানই হচ্ছে রাসূল। কি তুমি সবই মানলা, রাসূলের পরিপূর্ণতা কি তুমি মানতে পারলা না? তুমি ইমানদার হতে পারলা না। তাহলে কি করতে হবে এখন? এই যারা ফিতনা সৃষ্টি করতেছে তাদের সম্পর্কে তথ্য হলো, তোমাদেরকে বলছি, দেশ ও প্রবাস থেকে যারা শুনবেন এবং শুনছেন সবাইকে আমি বলতে চাই, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। কথা কি বুঝে আসছে? এগুলো তো আমার কথা নয়, কোরআন হাদিস থেকে সংগ্রহ করা কথা। এখন আমি আরেকটু তথ্য দিতে চাই, বিরক্ত হবেন আপনারা? বিরক্ত? আমি আরেকটা তথ্য দিতে চাই, রাসূলের সাথে বেয়াদবি করলে কি হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল একদিন বলতেছে, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো?
মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান তাকে হত্যা করতে হবে? রাসূল বলতেছে হ্যাঁ তাকে হত্যা করতে হবে। কেন হত্যা করতে হবে? কারণ সে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে। তখন তিনি কি করলেন, আরো 2 সঙ্গীকে নিয়ে তাকে হত্যা করে ফেললেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস। আপনারা কেউ যদি এটাকে ফাইন্ড আউট করতে চান আমাকে ফোন দিতে পারেন, কল করতে পারেন, অথবা আমার যে পেজ যারা চালাচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি একবারে রেফারেন্সও দিয়ে দিব। আরেকটা হাদিস হলো রাসূলের সাথে বেয়াদবি করলে কি হয়। আপনারা তো সবাই জানেন যে রাসূল শুধু মিষ্টি মিষ্টি, রাসূল শুধু প্রেমের, রাসূল তো রাগ হয়নি, রাসূল শিক্ষা দেয়নি। আরে ভালো করে পড়াশোনা করে দেখেন, রাসূলের মধ্যে দুটোই ছিল। ওই যে আমি কি বলেছি, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলছিনি। কয়টা ওয়ার্ড? কয়টা? 3টা। সাক্ষী হিসাবে এসেছে, সুসংবাদ দাতা হিসাবে এসেছে, এবং নাযীরা ভয় প্রদর্শক হিসাবেও তিনি আসছে। বুঝতে হবে তো, আপনি যদি না বুঝে যদি কথা বলেন তাহলে তো আর হবে না, তাই না? আলোচনা কি লম্বা হয়ে যাচ্ছে? আর একটু করব? বিরক্ত হইলে কিন্তু করব না। এবার আবু রাফে নামক ইহুদির কাছে পাঠালেন, তিনি বসবাস করতেন হিজাজে। কোথায়? হিজাজে বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার বানিয়ে পাঠিয়ে দিলেন। রাসূলের নির্দেশ পেয়ে চলে গেলেন হিজাজে। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। খুঁজতে খুঁজতে ওনার কামরা খুঁজে বের করলেন। বের করার পরে রুমে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন ছেলে মেয়েদের মাঝে তিনি শুয়ে আছেন, তার মানে মানুষের মাঝে তিনি শুয়ে আছেন। তখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফে নাম বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি বললেন, কে আমাকে ডাকছে? কে আমাকে ডাকছে? এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে আতিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ছিল যে শব্দটা যদি ইউজ করি তাহলে যে সাড়া দিবে সেই আবু রাফে। তখন সাথে সাথে তিনি গিয়ে তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেললেন। আলহামদুলিল্লাহ বলে না কেন? আরে আরো জোরে, আর একটু মহব্বতে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানে এটাও এসেছে বুখারী শরীফের মধ্যে। একজন খ্রিস্টান, তিনি খ্রিস্ট ধর্ম তিনি ত্যাগ করে তিনি মুসলমান হলেন। হওয়ার পরে তিনি কি করলেন, সূরা বাকারা, সূরা আল ইমরান তিনি তেলাওয়াত করলেন। তারপরে তিনি রাসূলের ওহী লেখার দায়িত্ব পেলেন। তিনি আবার পরক্ষণে তার ধর্মে ফিরে গেলেন। যাওয়ার পরে এবার শুধু মানুষের কাছে বলতেছে ঘুরে ঘুরে যে নবী মুহাম্মদ তো আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, আর বেশি কিছু জানতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, তার বাইরে কিছুই জানতো না। নবীর দুশমন হলে, নবী বিদ্বেষী হলে তাদের কিন্তু বিবেক মরে যায়। কি মরে যায়? বিবেক মরে যায়। সে তো রাসূল বলার পরেই তো সে লেখছে, ওহী তো আর তার কাছে আসে নাই। কথা বুঝতে হবে কিন্তু সবাইকে। হাদিস শরীফের মূল মর্ম কি? ওহী কিন্তু আসছে কার কাছে? সরকারি মদিনার কাছে এসেছে। রাসূলের কাছে আসার পরেই তো রাসূল তাকে বলছে, বলার পরেই তো লেখা হয়েছে। এখন তুমি কিভাবে বললা যে আমি যেটুকু লিখে দিতাম সেটুকুই জানতো, তার বেশি জানতো না? এখন আল্লাহ তো অনেক বেশি রাগ হয়ে গেলেন। মানে এই কথা বলতে বলতে তখন আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পরে সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে খ্রিস্টানরাও কিন্তু মুসলমানের মতো কিন্তু মাটি করে দাপন করে লাশ। তো দাপন করার পরে দিন চলে গেল, রাত চলে গেল। সকালবেলা গিয়ে দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোথায় পড়ে আছে? বাইরে পড়ে আছে। এখন ওই যে খ্রিস্টান, তার ফ্যামিলি পরিবার, তার সঙ্গীরা ওই যেমন এখনকার দেখেন না, অবৈধ কাজ করার পরে, ইমান হরণকারী কাজ করার পরে শিশু শায়েকরা মাঠে নেমে গেছে এটাকে বৈধ করার জন্য। ওই আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি বক্তব্য দিয়েছে, উনি চ্যালেঞ্জ করে দিয়েছে, ওনার অতীতকে টেনে এনেছে। আরে ভাই, আমি আবারও বলছি ওই ব্যক্তি দুইটাকে দেখার দরকার নেই, দেখার দরকার তাদের বক্তব্য, তাদের বিষয় কি। কথা বলেন ঠিক না বেঠি? তো ওই তৎকালীন সময়ও রাসূল বিদ্বেষী হয়ে ওরা বলতেছে এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। কয় কেন? কয় সে মুহাম্মদ এবং তার সঙ্গীদের মধ্য থেকে পালিয়ে এসেছে, এই জন্যই কাজ করছে। নাউজুবিল্লাহ। তারা কি করলো? এটাকে আরো বেশি গভীর করলো। গভীর করে এটাকে খনন করে আবার লাশটা রেখে গেল। পরের দিন আইসা দেখে এটা আবার মাটির বাইরে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ। আরো জোরে কি আলহামদুলিল্লাহ না? নবীর দুশমনের বিচার হইতেছে, আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাইতেছি। আমরা খুশি না? তো খুশি আলহামদুলিল্লাহ কমু না, তো নাউজুবিল্লাহ বলার কোনো সুযোগ নাই। কি আলহামদুলিল্লাহ। তা 2 দিন চলে গেল। তৃতীয় দিন, দ্বিতীয় দিন আরো গভীর খনন করে তাকে মাটিতে পুঁততে গেল। তৃতীয় দিন আইসা দেখে কি তার লাশটা মাটির উপরেই পড়ে আছে, বাইরে পড়ে আছে। এবার তিনি কি করলেন? তখন তার সঙ্গীদের
শুভ বুদ্ধির উদয় হয়েছে, তখন তারা বলতেছে এটা কখনোই পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটাতে অন্য কিছু লুকায়িত আছে। পরে তারা এই খ্রিস্টানের লাশটা মাটিতে রেখে মাটির বাইরে রেখে তারা এখান থেকে আউট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চেয়েছি, রাসূলকে ভালোবাসলে আপনার রাস্তা খোলা, রাসূলকে ভালোবাসতে না পারলে আপনার দুনিয়া আখিরাত কোনোটাই সফল হতে পারবেন না।